নেত্রকোনার হাওর অঞ্চলে জ্বালানি সংকটে বোরো ধান কাটা নিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। জানান, ধান কাটার হারভেস্টার মেশিন সংকটে খরচ ও দুশ্চিন্তা দুটোই বেড়েছে। তবে কৃষি বিভাগ বলছে প্রয়োজনীয় জ্বালানি সরবরাহে প্রতিটি উপজেলা প্রশাসনের সাথে আলোচনা চলছে। মির্জা হৃদয় সাগরের তথ্য ছবিতে প্রতিবেদন। হাওর অধ্যুষিত জেলা নেত্রকোনার কৃষকদের একমাত্র ভরসা বোরো ধান। সম্প্রতি তীব্র জ্বালানি সংকটে সেই ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় তারা। পর্যাপ্ত হারভেস্টার মেশিন সংকটে ধান কাটতে না পারায় বাড়ছে ঝুঁকি। এছাড়া অতিবৃষ্টিতে ফসল ডুবে যাওয়ার শঙ্কা রয়েছে। কৃষকরা জানান, গত বছর প্রতি বিঘা জমি ধান কাটতে হারভেস্টার খরচ হতো প্রায় 500 টাকা। এখন সেখানে খরচ হচ্ছে 1000 থেকে 1200 টাকা। বাড়তি এই খরচে অনেকেই সময় মতো ধান কাটতে পারছেন না। 2 ঘন্টা গাড়িটা চললে আর 8 ঘন্টায় গাড়িটা বন্ধ দেয় তেলের জন্য। তেলের সংকটটা বেশি রকম। কিছু কাটতে আনতে তাও আবার মেশিন নামে না, তেলের জন্য তেলের খুব সংকট। 500, 550 বা 600, একটু দূরা যে জমি এটা 600 টাকার মধ্যে কাটছে, কিন্তু এবার তারা 1000, 1200 দাবি করে। আর হারভেস্টার চালক ও মালিকরা জানান, একটি মেশিন চালাতে দিনে প্রয়োজন 150 লিটার ডিজেল, সেখানে তারা পাচ্ছেন মাত্র 50 লিটার। যে বছর হারভেস্টার ছিল 50টাই মাঠে, ওই এখন আসতে মনে করেন যে আপনার 20টা থেকে 22টা আসছে। এই তেলের সংকটে পড়ে গেছে। তেলের জন্য আমরা গাড়ি চালাতে পারি না, এখন কৃষকের সমস্যা, আমরা ধান কাটতে পারছি না, গাড়ি চালাতে পারি না, এখন আমাকে করার কিছু নেই ভাই। এদিকে স্থানীয় সংসদ সদস্য ও কৃষি বিভাগ বলছে, সংকট নিরসনে পদক্ষেপ নেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে জ্বালানি সরবরাহ বাড়ানোর চেষ্টাও চলছে। উপজেলা কৃষি অফিসারগণ সেখানে একটা সমন্বয়ের মাধ্যমে আমাদের যে কম্বাইন হারভেস্টারগুলি যাচ্ছে তাদেরকে তেলের ব্যবস্থা তারা করে দিচ্ছে। যদি না পাওয়া যায় থাকে সেটা আমরা ব্যবস্থা করবো, এটার দায়িত্ব আমাদের সরকারের, এবং আমরা সরকারের জনগণের জনপ্রতিনিধি হিসেবে আমাদের দায়িত্ব। এবং আমি টিএনওকে জিজ্ঞেস করেছি, উনি বলেছেন সবাইকে পর্যাপ্ত পরিমাণ 100 লিটার করে দেওয়া হচ্ছে। প্রয়োজনে বেশি লাগলে আমি ডিসির সাথে কথা বলেছি, আরো বেশি দেওয়া হবে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবার বোরো আবাদ হয়েছে 1,85,587 হেক্টর জমিতে, যার মধ্যে হাওরে রয়েছে 45,000 হেক্টর জমি। শাকিলা শম্পা, 71। হাওর অঞ্চলে জ্বালানি সংকটের খবর জানাতে নেত্রকোনা থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মির্জা হৃদয় সাগর। সাগরের জ্বালানি সংকটের কারণে পর্যাপ্ত ধান কাটার মেশিন পাচ্ছেন না কৃষকরা। এই নিয়ে জেলা কৃষি বিভাগের কোনো উদ্যোগ আপনি দেখেছেন কিনা? সব মিলে সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন। সত্যি প্রতিবেদনে যেমনটি দেখাচ্ছিলেন, নেত্রকোনার হাওর অঞ্চলে এবছর হারভেস্টার বা ধান কাটার যে সকল মেশিন আছে সবগুলোর সংকট দেখা দিয়েছে। মূলত এই সংকটের কারণ হলো জ্বালানি না থাকা। আমরা কৃষকদের সাথে কথা বলেছিলাম, কৃষকরা আমাদের যেটি বলেছে যে অন্যান্য সময় যেখানে হাওরে 1000 থেকে 1100 হারভেস্টার আসতো, সেখানে এবছর 500-600 হারভেস্টার আছে। আবার এই হারভেস্টার গুলো দেখা গেছে যে বিভিন্ন সময় অচল অবস্থায় পড়ে থাকে। যেখানে একটি হারভেস্টার সারাদিন চালানো হতো, দিন রাত্রে কাজ করতো, যেহেতু হাওর অঞ্চল পানিতে ডুবে যাওয়ার একটি ভয় থাকে। কিন্তু এই বছর যে হারভেস্টার গুলো এসেছে জ্বালানি কম পাওয়ায় মূলত এই হারভেস্টার গুলো সকাল থেকে চলে দুপুর পর্যন্ত, চলার পরে মূলত বন্ধ হয়ে যায় জ্বালানি সংকটের কারণে। কৃষি বিভাগের সাথে আমরা কথা বলেছিলাম, কৃষি বিভাগ আমাদের যেটি জানিয়েছে যে তারা ইতিমধ্যে হাওরের যে উপজেলাগুলো আছে উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের যেটি জানানো হয়েছে যে তারা হারভেস্টার প্রতি 100 লিটার তেল বরাদ্দ করেছে। কিন্তু হারভেস্টার মালিকরা বলছে যে একটি হারভেস্টার চালানোর জন্য 150 লিটার তেলের প্রয়োজন পড়ে প্রতিদিন। সেখানে 100 লিটার তেল পরিমাণের মতো পাচ্ছে না। তারা বলছে যে তারা 50 লিটারের বেশি তেল পাচ্ছে না। আর উপজেলা প্রশাসন বলছে তারা 100 লিটার করে তেল বরাদ্দ দিচ্ছে। তবে আরেকটি বিষয় বলি চৈতি, যে হাওর অঞ্চল যেহেতু পানিতে ডুবে যাওয়ার একটি আশঙ্কা থাকে, আজকের অবস্থা যদি বলি যে গত রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে 6টি উপজেলার বিভিন্ন হাওর ইতিমধ্যেই তলিয়ে গিয়েছে। যে ভয়টি মূলত আমরা পাচ্ছিলাম, কৃষকরাও পাচ্ছিল। প্রতিবেদনে যেমনটি বলা হয়েছে যে অতি বৃষ্টিতে ডুবে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেটাই এখন বাস্তবে পরিণত হচ্ছে। সকাল থেকে বৃষ্টি ছিল, কিছুক্ষণ আগে পর্যন্ত 20 মিনিট আগে পর্যন্ত ভারী বৃষ্টি ছিল, যে বৃষ্টিতে হাওর অঞ্চলে বিভিন্ন অঞ্চল থেকে খবর হাওরের ধান তলিয়ে গেছে। আসলে সব মিলিয়ে বলতে গেলে জ্বালানি সংকট এবং অতি বৃষ্টি সব মিলিয়ে কৃষকরা এবছর ক্ষতির মুখেই আছে। চৈতি, এই ছিল নেত্রকোনা থেকে সর্বশেষ। সাগর, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নেত্রকোনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মির্জা হৃদয় সাগর।